মেজর ডালিম বলছি। মেজর ডালিমের এক হাতের একটি আঙ্গুল নেই, কিন্তু কেন সেই আঙ্গুল নেই, কি ঘটেছিল মেজর ডালিমের সেই আঙ্গুলের সাথে, সেই বিষয়টি ইলিয়াস হোসেনের লাইভে এসে নিজেই খোলাস করেছিলেন। সেদিন কি ঘটেছিল তার সাথে, কেন সেই আঙ্গুল হারাতে হয়েছে তাকে। চলুন দর্শক, সেই বিষয়ে মেজর ডালিম কি বলেছেন তার বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম কথা বলেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম। লাইভ চলাকালীন একসময় তিনি তার হাত বের করে দেখান, হাতের একটি আঙ্গুল নেই। কেন নেই তার সেই হাতের আঙ্গুল, লাইভেই তা খোলাস করেছেন তিনি। এর আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, সারা জীবন তার অপেক্ষায় ছিলাম। ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে কথা বলেন। লাইভের শুরুতেই ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন, আমাদের জাতির সূর্য সন্তান, যিনি জাতিকে ১৯৭৫ সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন। সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের প্রতি লাল শুভেচ্ছা জানাই। ২৪ গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলেই গিয়েছিলাম, সে অবস্থান থেকে সেই ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। টকশোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম। তখন তিনি তার হাত দেখিয়ে জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত হয়ে বাম হাতের আঙ্গুল হারিয়েছেন। এছাড়াও তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল। তিনি বলেন, আর আমি যুদ্ধের সময় ৩-৪ বার আহত হয়েছি, তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখো। এটা বলে তিনি তার বাঁ হাতটা উঁচিয়ে দেখান। তখন দেখা যায় তার বাঁ হাতের একটি আঙুল নেই। ৭৫-এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন, নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে স্বৈরাচারী আচরণকেও ছাড়িয়ে গিয়েছিল। তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান।